ব্রিয়াস আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই প্রতিষ্ঠানটি দেখছেন সকলকেই জানাই ইমরান হাসান হাঁসের খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো ব্রিয়াস, আপনারা জানেন আমরা হারিকেন এবং তুষ পদ্ধতিতে কিভাবে হাঁসের বাচ্চা ফোটাই, সেগুলাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো ব্রিয়াস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হারিকেন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হারিকেন রয়েছে। এই হারিকেনটা আমরা উঠালাম, উঠানোর পরে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু যে হারিকেনটা যেটার মধ্যে ছিল ওইটার মধ্যে কিন্তু ডিমগুলো আনবো। তাহলে এখানে যে আনতেছি আমরা কিসের জন্য আনতেছি, এই চুঙ্গাটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরম হয়েছে। তা 2 ঘন্টা পর পর আমরা এই চুঙ্গা থেকে ওই চুঙ্গায় আনবো, মানে 2 ঘন্টা পর পর এগুলো আমরা চেঞ্জ করে দেব। 2 ঘন্টা পর পর চেঞ্জ করার কারণ হলো আপনার ওই যে যেটা থেকে আমি আনতেছি ওইটা থেকে এইটাতে আনতেছি, ওইটার মধ্যে আপনার চুঙ্গাটা গরম হয়েছে দেখা ওইটার মধ্যে আনতেছি। আবার 2 ঘন্টা পরে ওইখান থেকে আমরা এই চুঙ্গা থেকে ওই চুঙ্গায় রাখবো, হারিকেনটা ওইটার মধ্যে দিব, দিয়ে তারপরে ওটার মধ্যে রাখবো। তাহলে আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন ভাই আমরা তুষ এবং হারিকেনের পদ্ধতির যে বাচ্চাগুলো আছে এগুলো আমরা নিতে চাই। কেননা ইনকিউবেটরের যে বাচ্চাগুলো আছে এগুলো আপনার সুস্থ সবল হয় না, নর্মালি বাচ্চা হয় দেখে আপনার বোর্ডিং করার কালীন বাচ্চাগুলো মারা যায়। কেন যে মারা যায় সেগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না। তাহলে আমরা এই যে ভিডিওটা করতেছি আজকে, এই ভিডিওটা করার কারণ হলো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা আজকে করা। আপনারা যদি কেউ হারিকেন এবং তুষ পদ্ধতির ফোটানোর বাচ্চা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে হারিকেনটা দেখতেছেন আমি আগে কিন্তু ওইটা থেকে উঠায় রাখছিলাম, এখন ওইটা থেকে এটাতে দিতেছি। আবার 2 ঘন্টা পর আমরা ওইটা থেকে ওইটার মধ্যে দিব। তাহলে আমরা একটা চুঙ্গার মধ্যে আপনার ডিম কতগুলা থাকে, একটা চুঙ্গার মধ্যে আপনার 900 ডিম থাকে। তাহলে 900 ডিম দেওয়ার পরে আমরা এগুলা এখানে থাকে আপনার 18 দিন, 24 ঘন্টায় কিন্তু হারিকেন আপনার জ্বালানো থাকে। 18 দিন পর যে আমরা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাই, আপনার বেডে নিয়ে যাই, আর এখানে হারিকেনটা জ্বলমান থাকবে। এখানে আপনার 11 দিন থেকে 10 দিন আপনার হারিকেনটা চুঙ্গায় রাখতে হবে, এরপরে আপনার হারিকেন সরাতে হবে। হারিকেনটা সরায়া পরে আপনার আমনি ডিমের মধ্যে তাপ বাড়বে, এমনিতেই ডিমের তাপ বাড়বে। তো তাপগুলা যে সময় বাড়বে আপনার অনেক সময় আমরা করি কি এইখান থেকে ডিমগুলা মাটিতে রাখি। ডিম যেহেতু তাপ বেড়ে যায় সেক্ষেত্রে আমরা ডিমগুলা মাটিতে রেখে 10 মিনিট বা 20 মিনিট রেখে ডিমগুলো একটু ঠান্ডা করি। ঠান্ডা করার পরে এগুলো আমরা ঠান্ডা করে তারপরে আবার চুঙ্গায় ভরি। এইখান থেকে আমরা 18 দিন পরে কোন জায়গায় নিয়ে যাব সেইগুলাই আজকে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আপনারা জানেন আমরা এই যে চুঙ্গা থেকে 18 দিন পরে আমরা কোন জায়গায় নিয়ে আসি। তো আমরা 18 দিন পরে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিম রয়েছে বেডের মধ্যে, এই ডিমগুলো কিন্তু আমরা এই বেডের মধ্যে নিয়ে আসি। তো এইখানে নিয়ে আসার কারণ হলো আমরা যে বাচ্চাগুলো যে আমরা ডেলিভারি, এই যে আমরা 18 দিন পরে চুঙ্গা থেকে বেডে নিয়ে আসলাম, এই যে বেডে নিয়ে আসার কারণটা হলো কি এইখান থেকে আমরা বাচ্চা ডেলিভারি হবে 18 দিন পরে। 18 দিন পর থেকে আপনার আরও 7 থেকে 10 থেকে 11 দিন লাগবে এখান থেকে বাচ্চা বের হতে। তাহলে এই যে এখানে অসংখ্য ডিম রয়েছে দেখছেন, এই বেডের মধ্যে ডিম রয়েছে আপনার প্রায় 7,000 ডিম রয়েছে। তাহলে এই 7,000 ডিম যে এখানে রাখলাম কতদিন পরে বাচ্চাটা বের হবে, তো এখান থেকে বাচ্চাটা বের হবে আপনার আরও 10 থেকে 11 দিনের ভিতরে বাচ্চাটা বের হবে। এখান থেকে আমনি আপনার বাচ্চা ডেলিভারি হবে। আর এখন তাপ আছে, এটা তাপমাত্রা আছে এটার মধ্যে আপনার 100, আর যদি আপনার 160 থেকে 5-এ চলে আসে তাহলে আপনার এগুলো আমরা এরকমভাবে উদাম করে দিই। আর এখন তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে আছে দেখাই এগুলো আমরা এখন উদাম করে দিলাম। আবার যদি তাপমাত্রা কম থাকে তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা বেড রয়েছে, এই বেডটার মধ্যে কিন্তু আপনার আরও অসংখ্য ডিম রয়েছে। তো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তাপ একটু কম থাকার কারণে এই ডিমগুলো আমরা এখন ঘুরে দিলাম। তাহলে এটার মধ্যে ডিম আপনার তাপমাত্রাটা এখন বর্তমানে আছে 98, 99। এখন এই জন্য এগুলা আমরা ঘুরে দিলাম। ঘুরে দেওয়ার কারণ হলো তাপটা যেহেতু একটু কম এই জন্যই আমরা ঘুরে দিলাম। আবার যদি তাপমাত্রা বেড়ে যায় আবার ওইটার মতনই ডিমগুলো আবার পরবর্তীতে আপনার উদাম করে দিতে হবে। তাহলে আপনারা অনেকেই জানেন হারিকেন এবং তুষ পদ্ধতির যে বাচ্চাগুলো আমরা ফুটাই এগুলো কিন্তু সুস্থ সবল বাচ্চা হয়। এর পাশাপাশি যে কোনো যদি কোনো খামারি বাইরা হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আপনারা কাকি ক্যাম্বেল বাচ্চা দিয়ে তৈরি করবেন খামারটা, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা লাভজনক হবেন।
আর যদি কোনো খামারি ভাইরা রানিং ডিমের হাঁস এবং ডিমের মুখামুখি হাঁস কিনতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন। বোর্ডিংয়ের বাচ্চা আছে, 0 থেকে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা আমরা বিক্রি করে থাকি। তাহলে আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা ক্রয় করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।